আমাদের এই বৃহত্তর পৃথিবীতে মোট ৭টি মহাদেশ রয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের গড় আয়তন প্রায় ১,১,৮০,০০০ বর্গ কিলোমিটার, যা প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক অবদানের জন্য পরিচিত। এটি পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে ইউরেশীয় মহাদেশ, দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তরেতে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত। ইউরোপের মধ্যে ৪৬টি স্বাধীন দেশ রয়েছে এবং এর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। ইউরোপের ভূগোল বৈচিত্র্য প্রচুর, যা উঁচু পর্বত, বিস্তীর্ণ সমভূমি, গভীর উপসাগর এবং সুন্দর উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত। এর প্রধান পর্বতমালা যেমন আল্পস, কার্পাথিয়ান এবং উরাল এবং প্রধান নদীগুলি যেমন ডানিউব, রাইন এবং ভোলগা ইউরোপের ভূগোলকে চিহ্নিত করে। ইউরোপ মহাদেশে জনসংখ্যা ২০২১ সালের লাস্ট হিসেব অনুযায়ী ৭৪,৫৩,৭৭৭ জন। ইউরোপের জিডিপি পার ক্যাপিটাল ২০২২-এর হিসেব অনুযায়ী ৩৩.৬২ ট্রিলিয়ন। ইউরোপ মহাদেশের ধর্ম। ইউরোপ মহাদেশে ধর্মীয় অবস্থান অনুযায়ী এখানে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ বসবাস করে। ইউরোপের ধর্মীয় দৃশ্যপটে কিছু মূল ধর্মের উপস্থিতি এখানে আছে, তবে খ্রিস্ট ধর্ম ৭৬.২% ইউরোপের সবচেয়ে প্রধান ধর্ম। এখানে প্রধানত ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট অর্থাৎ লুথেরান, ইংলিকান প্রভৃতি এবং অর্থোডক্স, গ্রিক, রাশিয়ান, সেবিয়ান ইত্যাদি সম্প্রদায়ের মানুষ আছেন। ইসলাম ৪.৯%। ইউরোপের বিভিন্ন দেশে ইসলামের অনুসারী মুসলমানদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। সেই দেশগুলি হল সনিয়া এবং হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং মন্টিনিগ্রো। ইহুদি ধর্ম। ইউরোপে ইহুদি সম্প্রদায়ের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ইউরোপ মহাদেশে ইহুদি ধর্মাবলম্বীর সংখ্যা ঐতিহাসিকভাবে পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে তা কিছুটা কমেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে ইহুদি জনগণের সংখ্যা আনুমানিক ১০ লক্ষের কিছু বেশি হতে পারে। ফ্রান্স। ইউরোপের বৃহত্তম ইহুদি জনগণ বাস করে ফ্রান্সে, যেখানে প্রায় ৪৫ থেকে ৫০,০০০ ইহুদি বাস করেন। এছাড়াও যুক্তরাজ্য, এখানে প্রায় ২৭,০০০-এর মতো ইহুদি বাস করেন। তারপরে জার্মানি, এখানে প্রায় ১২০,০০০-এর মতো ইহুদি জনগণ রয়েছে। ইতালি, এখানে প্রায় ৩০,০০০-এর মতো ইহুদি বাস করেন। ইউরোপের বিভিন্ন দেশে ইহুদি সম্প্রদায়ের ইতিহাস ও সাংস্কৃতিক প্রভাব রয়েছে, যদিও ২০ শতকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক দেশে ইহুদিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হিন্দু ধর্ম। ইউরোপে হিন্দু ধর্মের অনুসারী সংখ্যা কম, তবে কিছু ভারতীয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি রয়েছে যারা হিন্দু ধর্ম অনুসরণ করে। বৌদ্ধ ধর্ম। ইউরোপে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও আছেন, যদিও তাদের সংখ্যা তুলনামূলকভাবে কম। ধর্মনিরপেক্ষতা। অনেক ইউরোপীয় দেশ ধর্মনিরপেক্ষ এবং এখানে একাধিক মানুষ ধর্মীয় বিশ্বাসের বাইরেও থাকতে পছন্দ করেন, অর্থাৎ নো রিলিজিয়ান ১৮.৩% এবং আদার্স ০.৬%। এই বৈচিত্র্যপূর্ণ ধর্মীয় দৃশ্যপটে ইউরোপের সমাজের বিভিন্ন ধর্ম ও সাংস্কৃতিক মেলবন্ধন দেখতে পাওয়া যায়। ইউরোপ মহাদেশের মোট ৪৬টি দেশ স্বীকৃত দেশ রয়েছে। এই সংখ্যা ইউরোপের ভূ রাজনৈতিক এবং ভূ অভ্যন্তরীণ পরিবর্তন অনুযায়ী কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে সাধারণভাবে ৪৬টি দেশকেই ইউরোপের দেশ হিসেবে গণ্য করা হয়। তার মধ্যে কয়েকটি, যেমন আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, ইউক্রেন, ভ্যাটিকান সিটি আরও দেশ রয়েছে। তবে কসোভো এবং উত্তর সাইপ্রাসের মতো কিছু অঞ্চল আন্তর্জাতিকভাবে পুরোপুরি স্বীকৃত নয় এবং কিছু দেশ তাদেরকে স্বীকৃতি দেয় না। তুরস্ক ও রাশিয়ার মতো দেশগুলি ইউরোপ এবং এশিয়ার সীমান্তে অবস্থিত। ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশগুলির মধ্যে অন্যতম ধনী দেশ হল লুক্সেমবার্গ, যার পার ক্যাপিটাল ইনকাম ২০২৪ হিসেবে ১,৪৩,০০০
$743। ইউরোপ মহাদেশের ভাষার সংখ্যা বিশাল এবং বৈচিত্র্যময়। মোট ভাষার সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ এটি ভাষার সংখ্যা এবং ভাষাগত বিবেচনার উপর নির্ভর করে। তবে ইউরোপে আনুমানিকভাবে 200টিরও বেশি ভাষা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলির সাথে চুক্তির মাধ্যমে 24টি ভাষাকে অফিসিয়াল এবং কার্যকরী হিসেবে মনোনীত করেছেন। ইউরোপ মহাদেশের সময় টাইম জোন হল UTC-1 টু UTC+5 এবং বেশ কয়েকটি বিভাজনে বিভক্ত, যা ইউরোপের ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাজানো হয়েছে। ইউরোপে মোটামুটিভাবে 4টি প্রধান সময় অঞ্চল রয়েছে। 1 নম্বর হল গ্রিনউইচ মান সময় GMT বা UTC+0। 2 নম্বর সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম CET বা UTC+1। 3 নম্বর ইস্টার্ন ইউরোপিয়ান টাইম EET বা UTC+2। 4 নম্বর ওয়েস্টার্ন ইউরোপিয়ান টাইম WET বা UTC+0। ওয়েস্টার্ন ইউরোপিয়ান টাইম বা UTC+0 এই সময় অঞ্চলটি পর্তুগালে ব্যবহৃত হয়। ইউরোপে সাধারণভাবে মার্চের শেষ সপ্তাহে ডে লাইট সেভিং টাইম শুরু হয় এবং অক্টোবরের শেষ সপ্তাহে শেষ হয়। DST সময় পরিবর্তন হয়, যেমন CET থেকে CEST, সেন্ট্রাল ইউরোপিয়ান সামার টাইম বা EET থেকে EEST মানে ইস্টার্ন ইউরোপিয়ান সামার টাইম। এই সময় অঞ্চলগুলি ইউরোপের ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক সীমারেখার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। ইউরোপ মহাদেশের বড় শহরগুলো বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, যেমন জনসংখ্যা, অর্থনৈতিক প্রভাব, সাংস্কৃতিক গুরুত্ব ইত্যাদি। ইউরোপের কিছু বড় শহরের নামগুলি হল: 1 নম্বর লন্ডন, যুক্তরাজ্য, ইউরোপের অন্যতম বৃহত্তম শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। 2 নম্বর প্যারিস, ফ্রান্স, বিশ্ববিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। 3 নম্বর বার্লিন, জার্মানির রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। 4 নম্বর মাদ্রিদ, স্পেনের রাজধানী এবং একটি প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 5 নম্বর রোম, ইতালির রাজধানী এবং একটি ঐতিহাসিক শহর এটি। 6 নম্বর ব্রাসেলস মানে বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়নের প্রধান সদর দপ্তর রয়েছে এখানে। 7 নম্বর হল আমস্টারডাম, নেদারল্যান্ডস, একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক শহর। ভিয়েনা, অস্ট্রিয়া, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর। জুরিখ, সুইজারল্যান্ড, একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও আর্থিক কেন্দ্র। ওসলো, নরওয়ের রাজধানী এবং অর্থনৈতিক কেন্দ্র। স্টকহোম, সুইডেনের রাজধানী এবং একটি প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। 12 নম্বর আছে হেলসিঙ্কি, ফিনল্যান্ডের রাজধানী এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ভিলনিয়াস, লিথুনিয়ার রাজধানী। 14 নম্বরে আছে বুখারেস্ট, রোমানিয়ার রাজধানী। 15 নম্বরে আছে সারাবিয়া রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। এই শহরগুলোর প্রতিটি একটি বিশেষ সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইউরোপের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যগুলি তুলে ধরে। ইউরোপের বিভিন্ন দেশে অসংখ্য স্কুল এবং কলেজ রয়েছে। প্রতিটি দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা দ্বারা পরিচালিত স্কুল এবং কলেজের সংখ্যা বিভিন্ন হতে পারে, তবে স্কুল এবং কলেজগুলির সঠিক মোট সংখ্যা নির্ধারণ করা কঠিন, কারণ এটি বিভিন্ন দেশ ও অঞ্চলের উপর তথ্যের উপর নির্ভর করে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে প্রায় 1,25,000 প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল রয়েছে। এছাড়াও ইউরোপ জুড়ে প্রচুর সংখ্যক আন্তর্জাতিক এবং বেসরকারি স্কুলও রয়েছে। ইউরোপ মহাদেশে প্রায় 4,000 কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সংখ্যা বিভিন্ন দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে বিভিন্নভাবে, তবে যা শিক্ষার্থীদের জন্য বিস্তৃত শিক্ষার সেই সব শিক্ষা ব্যবস্থা সেখানে প্রদান করা হয়। বর্তমানে প্রায় 684 থেকে 688টি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের অন্তর্ভুক্ত রয়েছে। ইউরোপের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলি বিশ্বব্যাপী স্বীকৃত এবং প্রখ্যাত প্রতিষ্ঠান। ইউরোপ মহাদেশের মোট কতগুলো পর্যটন স্পট আছে?
তা নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে ইউরোপের বিভিন্ন দেশ এবং শহরগুলোতে অসংখ্য পর্যটন স্পট রয়েছে। 2019 সালে ইউরোপে 710 মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আগমন রেকর্ড করা হয়েছিল, যা এই মহাদেশকে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে অনেক সুন্দরী নারী আছেন এবং তাদের সৌন্দর্যের ধরনও বিভিন্ন। কিছু বিখ্যাত ইউরোপীয় সুন্দরী নারীরা যেমন অড্রে হেপবার্ন, যুক্তরাজ্য দেশের একটি আইকনিক রূপ এবং ক্লাসিক সৌন্দর্য; মনিকা বেলুচি, ইতালি, এখানকার মেয়েরা অতি সুন্দর চেহারা এবং ক্যারিশমা টাইপের; তারপরে নাতালি পোর্টম্যান, ফ্রান্স, এই দেশের মেয়েরা অত্যন্ত মেধাবী এবং আকর্ষণীয়; কার্লা ব্রুনি, ইতালি, ফ্রান্স, এখানকার মেয়েরা গায়ক এবং মডেল হিসাবে পরিচিত; ক্লোই গ্রেস মরেটস, যুক্তরাজ্য, এই দেশের তরুণ অভিনেত্রী এবং মডেল হিসেবে এখানে নারীরা পরিচিত; ইনগ্রিড বার্গম্যান, সুইডেন, এখানকার মেয়েরা তার অভিনয় দক্ষতা এবং সুন্দর মুখশ্রী তাকে কিংবদন্তি করেছে; জেনিফার লোপেস, স্পেন, এখানকার নারীরা যদিও মূলত আমেরিকান, তবে তার স্প্যানিশ পটভূমি তাকে ইউরোপীয় দুনিয়ায় জনপ্রিয় করে তুলেছে; এমিলি ব্লান্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, এখানকার মেয়েরা অভিনেত্রী যিনি তার চেহারা এবং প্রতিভার জন্য প্রশংসিত। প্রতিটি দেশের সৌন্দর্য এবং সাংস্কৃতিক আলাদা, তাই ইউরোপের সৌন্দর্য ও বৈচিত্র্যময়। ইউরোপের নানা দেশে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। এই মহাদেশ বৈশ্বিক ইতিহাস ও সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ।